সিলেট সফরে স্থানীয় সংবাদপত্র দৈনিক জালালাবাদের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। ঢাকা সফরে এসে মার্কিন বিশেষ দূত সার্জিও গোর ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকের সমালোচনা করেন তিনি। বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক আলোচনা হওয়া উচিত দেশের সরকার ও বিরোধী দলের সঙ্গে, অন্য দেশের সঙ্গে নয়। এটা যদি মেয়ার কোনো সৌজন্য মোলাকাত হয় সেটা ভিন্ন কথা, কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় হয়ে থাকে সেটা সরকারের সাথেই হওয়া উচিত, বিরোধী দলের সাথে হওয়া উচিত। এ সময় নির্বাচন কমিশন নিয়েও কথা বলেন তিনি। বলেন, সরকার নির্বাচন কমিশনে নিজ দলের লোক নিয়োগ দিয়েছে। জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কিত উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো ধরনের পায়তারা করলে জনগণের মধ্যে উদ্বেগ দেখা দেবে। অতীতের যে নির্বাচন গেল 26 সালের 12 ফেব্রুয়ারি, এটা দেখে আমরা এমনিই শঙ্কিত। আবার যদি এই ধরনের কোনো পায়তারা চলে তাহলে নির্বাচনের ব্যাপারে সরকারের সদিচ্ছা নিয়েই গোটা জাতির মধ্যে উদ্বেগ দেখা দেবে। এদিকে বিকেলে রাজধানীর মহাখালীতে এক বিক্ষোভ সমাবেশে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেন, জুলাই সনদ মানার কথা বললেও গণভোটের রায় মেনে নেয়ার কথা বলছে না সরকার। গণভোট আর জুলাই সনদ নিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চায় বিএনপি। বিএনপির 31 দফার প্রথম দফায় তারা বলেছে, আমরা ক্ষমতায় গেলে সংবিধান সংস্কারের একটা কমিশন গঠন করে এই সংবিধানকে সংস্কার করা হবে। এখন জুলাইয়ের চেতনা ভুলে বিএনপির মন্ত্রীরা বলছেন, না সংস্কার না, আমরা ছোটখাটো একটা সংশোধন করব, পার্লামেন্ট ওনার একটা বিশেষ কমিটি গঠন। আর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় সংখ্যালঘু ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার নয়, জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে দেখার আহ্বান জানান তিনি। একটা কমিউনিটির অভিভাবকত্ব তারা নিতে চায়, সেটাকেও যদি আমরা এই ন্যারেটিভকেও ভাঙতে চাই, তাহলেও আমাদেরকে বারবার করে সকল সম্প্রদায়ের, বিশেষত সংখ্যালঘু সম্প্রদায় যারা রয়েছে, তাদের মধ্যে যাতে কোনো ধরনের অনিরাপত্তা বোধ তৈরি না হয়, সেটা আমাদের নিশ্চিত করাটা সকলের দায়িত্ব। দেশের বহুজাতিক ও বহু সাংস্কৃতিক ঐতিহ্য সমুন্নত রেখে সকল রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেয়ার আহ্বানও জানান এনসিপির এই নেতা। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।